এক ড্রেসিং রুমের কোণ থেকে 22 গজের সবুজ পিচ, আমার এতদিনের নিয়মিত পথ চলা, আমার রোজকার শপথ। কিছু হাততালি, কিছু বাউন্সার, অনেক সম্মান, অনেক কিছুটা নিয়ে হেঁটে চলা অবিরাম। জীবনের সাফল্যটাকে আরো উঁচু করে তুলতে হয়, যার শেষ বাজিমাত করবেই একদিন। এতদিন খেলেছি বহু বাঘা অপোনেন্টের সঙ্গে, এবার খেলবো আপনার সঙ্গে এই বঙ্গে। আমার টিমে আপনার চান্স, ঠিক আমার মতোই পারবেন না ছক্কা মারতে আপনি। আমরা আছি তোমার পাশে অন্য ড্রেসিং রুম, এক ছক্কায় 1 কোটি রান আকেল গুড়ুম। চোখের তারায় স্বপ্ন আছে, হাতে কুইজ বই। এবার দাদা তোমার টিমে আমিও খেলবই। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ পারে, সুযোগ পেলে প্রতিটি বাঙালি নিজেকে তুলে ধরতে পারে সেই উচ্চতায় যেখানে পৌঁছলে সে আকাশ ছুঁতে পারে। প্রতিটি ম্যাচে, প্রতিটি ব্যাট প্যাচে আমি নিজেকে ছড়িয়ে দিয়েছি আরো। প্রতিটি খেলা আমার কাছে নতুন, আমি নতুন হয়ে উঠি প্রতি সকালে। জীবনের সব না পাওয়া ভুলে একবার দেখুন না মুখটা তুলে, আকাশটাকে দেখতে পান কিনা। একবার সাহস করে হাত বাড়ান, আমার কাছে সব বাঙালির গুপ্তধন আছে। হাউস দ্যাট? ছেঁড়া কাঁথায় কোটি টাকার এই ফুলটস বল, মিলিয়নেয়ার বানিয়ে দেয়ার কলি যুগের কল। ফিরবো দাদা তোমার মতন কাটিয়ে ব্যাট প্যাচ, সব বাঙালির ইচ্ছে পূরণ হাতের মুঠোয় ক্যাচ। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। প্রতিটি সমালোচনা, প্রতিটি অপমানের জবাব আমি ফিরিয়ে দিয়েছি ঠিক সময়। এভাবেও ফিরে আসা যায়, ঘুরে দাঁড়ানো যায়। এটাই হলো সত্যিকারের স্পোর্টসম্যান স্পিরিট। শত বিপদের মুখে কখনো পালিয়ে যায়নি ক্রিজ ছেড়ে। লর্ডস থেকে ইডেন, বার্বাডোস থেকে ব্রিসবেন, সঠিক বলটার জন্য অপেক্ষা করেছি। ক্রিজ ছেড়ে বেরিয়ে উড়িয়ে দিয়েছি বিপক্ষের গোলাবারুদ। উড়ে যাওয়া লাল বলটা আসলে স্বপ্ন। আমার সাহস রইল আপনার হট সিটে, আপনার ইচ্ছে ডানা মেলুক এই নতুন। সত্যিকারের জীবন বাঁচি এসপার ওসপার, তোমার সাহস আমাকে দাও, এটাই পুরস্কার। আম বাঙালি রাত মহুয়ায় নাম কুড়োবে আজ, নতুন খেলায় পেলাম তোমায় সেলাম মহারাজ। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। খেলবে দাদা ঘটবে মিরাকেল। খেলবো আমি, খেলবো তুমি, কোটিপতির খেল। নমস্কার, ওয়েলকাম, স্বাগত কে হবে বাংলার কোটিপতির মাঠে। আজ আমাদের প্রথম দিনের খেলা এই মাঠে। কোনো দিন থাকে যেদিন সব স্বপ্নের সত্যি হবার দিন, বাংলায় মানুষের ঘুরে দাঁড়ানোর দিন। তাই আপনাদের সকলের শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে শুরু করছি কে হবে বাংলার কোটিপতি। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম এই কোটি টাকার খেলার জন্য। 2 মাস ধরে চলেছে প্রতিযোগী সন্ধান, হাজার লক্ষ ফোন কল থেকে ছানবিন করে শেষমেশ টিম তৈরি হয়েছে। আজ প্রথম আমার সঙ্গে আপনাদের সামনে খেলতে আসবে সেই দুর্বার 10 জনের টিম। এই খেলায় সবাই একা, নিজের জন্য খেলতে হবে তাদের। আনন্দ করে, মজা করে, ভেবে চিনতে কোটি টাকার খেল কে হবে বাংলার কোটিপতি। ঘুরতে থাকুক সময়ের চাকা,
টাকা কোটি, কোটি টাকা। আসুন আলাপ করে নিই আজকের 10 জন প্রতিযোগীর সঙ্গে। প্রথমে ডেকে নেব সোনারপুরের বাসিন্দা স্কুল টিচার শীর্ষা চক্রবর্তী। দিদি নমস্কার। নমস্কার নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি? আমি খুব ভালো। আপনি হচ্ছেন কি হবে কোটিপতির প্রথম পার্টিসিপেন্ট যিনি এই স্টেজে পা রাখলেন। একদম। আপনাকে গুড উইশেস, হোপ ইউ হ্যাভ আ গ্রেট টাইম, হোপ ইউ এনজয় ইট। থ্যাংক ইউ সো মাচ সো মাচ। নমস্কার। প্লিজ। নমস্কার, ভালো আছেন তো সবাই? আশা করি কাল রাত্রে আপনাদের সবার ঘুম হয়েছে। ঘুমোতে পেরেছেন আপনি? ভালোভাবে। ভালোভাবে, বা এটা দারুণ কথা। কালকে যখন প্রথম দেখি প্রচন্ড নার্ভাস, আজকে অনেক রিল্যাক্সড। হ্যাঁ। শীর্ষার অবস্থা হলো একরাশ স্বপ্ন নিয়ে রাত জেগে থাকা, রাত পেরোলেই চাই কোটি টাকা। ঠিক কি? হ্যাঁ, চেষ্টা অন্তত করব। আপনাদের সকলের শুভেচ্ছা নিয়ে আর শীর্ষা চক্রবর্তীর জন্য শুভকামনা জানিয়ে শুরু করব আজকের কে হবে বাংলার কোটিপতি। কালকে যখন খেলা শেষ হয় তখন আপনি উত্তর দিয়েছিলেন 3 নম্বর প্রশ্নের। এখন অবধি পেয়েছিলেন 3000 টাকা। আজকে কত দূর যাবেন মনে হচ্ছে? যত দূর পারবো হেল্পলাইন ইউজ করে তত দূর যাওয়ার চেষ্টা করব। আপনি এত বারবার নিচে কি দেখেন? আমি মানে অত স্ট্রেট তাকিয়ে থাকতে পারছি না। স্ট্রেট তাকিয়ে থাকতে পারছেন না? এখন তো প্রশ্নই শুরু হয়নি। আমরা শুনেছি আপনি স্ট্রিক্ট টিচার। হ্যাঁ, মানে ছাত্র ছাত্রীদের সঙ্গে খুব স্ট্রিক্ট। বিভৎস স্ট্রিক্ট। কেন? না ওরকম ভাবে যে সবার প্রতি স্ট্রিক্ট তা নয়, যারা পারে অথচ করতে চায় না, আননেসেসারি বদমাইশি করে, ইচ্ছাকৃত ভুলভাল করে, বা বারবার বলার পরেও কোনো রকম রেকটিফিকেশন থাকে না, বা গার্জেনের তরফ থেকেও হয়তো অনেক সময় ল্যাকিংস দেখতে পাই, তাদের ক্ষেত্রে আমি ভীষণ স্ট্রিক্ট। মানে ছাত্ররা টিচারের চোখে চোখ লাগিয়ে কথা বলতে পারে? না, ম্যাক্সিমামই পারে না। ম্যাক্সিমামই পারে না। টিচার্স মিটিংয়ে খুব শোনা যায় শীর্ষান্তিকে তো দেখলেই ভয় করে। আমি কিন্তু শীর্ষান্তির মতো স্ট্রিক্ট নই। না না, আপনি খুব ভালো, ভীষণ ভালো। আমরা শুনেছি আপনি ভালো গান গান। না, গান তো সবাই গাই কম বেশি। আপনারটা কোনটা, বেশি না কম? জানি না, আমার গাইতে ভালো লাগে, ব্যাস এই। আমরা কি এটা গান শুনতে পারি? হে আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় আমার মুক্তি, ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয়। ব্যাস। বাহ, দারুণ। টেনশন আরেকটু কমেছে তো? হ্যাঁ, এখন গান একদম গাইলে নেই। বলে নাকি টেনশন কমে। না, এমনি নেই, একদম নেই। ঠিক আছে, শুরু করছি আজকে কে হবে বাংলার কোটিপতির চতুর্থ প্রশ্ন। 5000 টাকার প্রশ্ন শীর্ষার জন্য। এর মধ্যে কোনটি সাপের একটি প্রজাতি? 4টে অপশন মনে করে দিই, সময় কিন্তু এখনো 30 সেকেন্ড। কলাবতী, পানসি, লজ্জাবতী, লাউডগা। ইটস ডি, লাউডগা। লাউডগা ফাইনাল? একদম। কম্পিউটার সাহেবকে বলি লক করতে। একদম। কম্পিউটার সাহেব লক করুন লাউডগা। দেখে নেবো ঠিক উত্তরটা কি। অ্যাবসলিউটলি রাইট, লাউডগা। এটি একটি বিষহীন সবুজ রঙের সাপ। কলাবতী মানে গাছ, লজ্জাবতী গাছ, পানসি মানে হচ্ছে নৌকা। আপনি জিতলেন 5000 টাকা। পরের প্রশ্ন 10,000 টাকার প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। ডান্ডি যাত্রা রান্নার কোন উপকরণের সঙ্গে জড়িত? আবার বলি, ডান্ডি যাত্রা রান্নার কোন উপকরণের সঙ্গে জড়িত? 4টে অপশন, এ চিনি, বি নুন, সি চাল, ডি গম। হেল্পলাইন। কবিবাবু থেমে যান। শীর্ষা হেল্পলাইন নেবে। কোনটা? 50-50। 50-50।
কম্পিউটার সাহেব, শীর্ষা 50-50 হেল্পলাইন নেবে। তার প্রথম হেল্পলাইন, আপনি আমাকে আর শীর্ষাকে জানান যে কোন দুটো উত্তর ঠিক নয়। বাকি রয়ে গেল বি আর ডি, নুন আর গম। ইটস বি নুন। ইটস বি নুন। ফাইনাল? একদম। কম্পিউটার সাহেব লক করুন, আমরা উত্তরটা দেখে নেব। অ্যাবসলিউটলি রাইট। সিম্পল উত্তরটার জন্য লাইফ লাইন কেন? অ্যাকচুয়ালি ডান্ডি যাত্রা নামটা শুনে খুব কনফিউজ হয়ে গেছিলাম। পরে যখন বলে ফেলেছি যে লাইফ লাইন নিতে চাই, তারপরে মনে হলো আরে এটা তো নুন, আমি তো জানি। স্কুলে ইতিহাস পড়ান? না, ইতিহাস পড়ান না। লবণ সত্যাগ্রহের সময় 1930 সালে গান্ধীজি আহমেদাবাদের সবরমতী আশ্রম থেকে ডান্ডি অবধি হেঁটেছিলেন। তুমি ক্রস করলে প্রথম সেফ হেভেন। তুমি এখন কুইট করলে বা ভুল উত্তর দিলে তুমি 10,000 টাকা বাড়ি নিয়ে যেতে পারবে। আমরা আস্তে আস্তে এগোচ্ছি 15 নম্বর প্রশ্নের দিকে। তোমার আরও 9টা প্রশ্ন বাকি। এখন বড় অ্যামাউন্টের খেলা, যত ওপরে যাবে তত পয়সা বাড়তে থাকবে। তুমি আমাদের বলেছো যে তোমার হাজব্যান্ডের বিজনেসের জন্য পয়সা লাগবে, তার একটা কারণের জন্য তোমার এখানে আসা। কত পয়সা লাগবে মনে হয়? অ্যাকচুয়ালি আমার কোনো আইডিয়া নেই, তবে একবার কথা বলে বুঝেছিলাম যে 50,000 60,000 দিয়ে অ্যাটলিস্ট এখন বিজনেস স্টার্ট করা যায় না। তো চেষ্টা করব অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। কত লাগবে? যেটা সবচেয়ে ভালো হয় সেটাই। আপনি এখন কি করেন? আমি এখন ফ্যান ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে অ্যাকাউন্টসে আছি। আপনি অ্যাকাউন্টেন্ট। কি ব্যবসা শুরু করতে চান? মেডিসিনের ব্যবসা করতে চাই। মেডিসিন? তারপর আস্তে আস্তে ব্যবসাটা বাড়াতে চাই। আপনার নার্ভাসনেস দেখে উনি হেসে ফেললেন। খুবই ঠান্ডা প্রকৃতির মানুষ নাকি? ভীষণ। মানে আমি তো আগে ভাবতাম যে আমি এত কথা বলি, ও আমাকে আলটিমেটলি টলারেট করতে পারবে। তো এখন খুব ভালো কম্প্যানিয়ন যে আমি প্রচুর বলি আর ও কি নিশ্চিন্ত হয়ে শোনে। শুনলেন? 6 নম্বর প্রশ্ন, 20,000 টাকার। সৌরজগতের সবচেয়ে বৃহৎ গ্রহ কোনটি? 4টে অপশন, এ বৃহস্পতি, বি বুধ, সি ইউরেনাস, ডি শনি। ইটস এ বৃহস্পতি। ফাইনাল? অ্যাবসলিউটলি। কম্পিউটার সাহেব লক করবে? একদম। কম্পিউটার সাহেব লক করুন, বৃহস্পতি। শিওর যে স্যাটার্ন নয়? না, একদমই নয়। শনি নয়? না, একদমই নয়। ইউরেনাসও নয়? না, একদমই নয়। বুধ তো নয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক বৃহস্পতি। হ্যাঁ, একদম। সায়েন্স টিচার। হ্যাঁ। ভুল হওয়া উচিত নয়। দেখবো কম্পিউটার সাহেব কি বলছে, ঠিক কি ভুল। অ্যাবসলিউটলি রাইট। অ্যাবসলিউটলি রাইট। বৃহস্পতি সবচেয়ে বড়, শনি দ্বিতীয়, ইউরেনাস তৃতীয় এবং বুধ সবচেয়ে ছোট। কেন তুমি কি জিতলে- সামার ভেকেশন পড়ার আগেই এই চ্যাপ্টারটা পড়িয়ে এসেছি ক্লাস 4 কে। সামার ভ্যাকেশন পড়ার আগে। খুলছে কবে স্কুল? 26 জুন। বাবা, তো বিরাট সামার ভ্যাকেশন। অনেক পরে পড়েছে। কবে পড়েছে? স্কুল শুনলেই সবাই এই একই কথা বলে, আমার অভিযোগ আছে। কেন স্কুলে বলে, সবাই বলে স্কুলে 6 মাস পড়া 6 মাস ছুটি। একদম না, অ্যাবসলিউটলি না। এখন কোন স্কুল না, কিন্ডারগার্টেন তো আরোই নয়। কিন্ডারগার্টেন আরোই নয়। কবে ছুটি পড়েছে কবে? 24th। এত দেরিতে? ও 1 মাস ছুটি, দাও নর্মাল ছুটি। একদম। আর খাতা দেখতে হবে না, এত হাফ ইয়ারলি পরীক্ষা হয়ে গেছে, 8 সেটস খাতা, এত সহজও নয়। খাতা কি বাড়িতে বসে দেখতে হয় না স্কুলে? না, বাড়িতে বসে। বাড়িতে বসে খাতা। আমরা যাব তোমার 7 নম্বর প্রশ্নে। 40,000 রুপিজের প্রশ্ন। তোমাকে আরেকবার মনে করে দিই যে ঘড়িবাবু তোমাকে দেবে 45 সেকেন্ড এই রাউন্ডে। 10 নম্বর প্রশ্ন অবধি তুমি পাবে 45 সেকেন্ডস। প্রশ্ন, এই গানটির গায়িকাকে আমরা একটা গান শোনাবো তোমায়। তোমাকে বলতে হবে এই গানটির গায়িকাকে। এই গানটা শুনে নাও। কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়েলো, মেঘলা দিনে দেখেছিলে মাঠে, কালো মেয়ে কালো হরিণ চোখ। তোমার 4টে অপশন, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, নির্মলা মিশ্র, সন্ধ্যা মুখোপাধ্যায়।
ইটস বি সুচিত্রা মিত্র। ইটস বি সুচিত্রা মিত্র। একদম 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 লক করুন কম্পিউটার সাহেব। অ্যাবসলিউটলি। কম্পিউটার সাহেব লক করুন সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র গান কি ভাল লাগে? ভীষণ। সবচেয়ে বেশি কার ভাল লাগে এখনকার না পুরো ওভারঅল? বেস্ট লাগে এখনো পর্যন্ত সুচিত্রা মিত্র। সুচিত্রা মিত্র। আর এখনকার দিনে রবীন্দ্রসঙ্গীত শিল্পীদের মধ্যে মেয়েদের মধ্যে শ্রাবণী সেন, আর ছেলেদের মধ্যে শ্রীকান্ত আচার্য। ছোটবেলা থেকেই গান শেখা? হ্যাঁ, ক্লাস 3 থেকে। ক্লাস 3 থেকে গান শেখা। শীর্ষা বলছে সুচিত্রা মিত্র। দেখি কম্পিউটার সাহেব কি ঠিক উত্তর দেন। অ্যাবসলিউটলি রাইট, সুচিত্রা মিত্র। তুমি জিতলে 40,000 রুপিস। উনি রবি তীর্থ রবীন্দ্রসঙ্গীতের শিক্ষা কেন্দ্রর স্রষ্টা, উনি এস্টাবলিশ করেছিলেন রবি তীর্থ। শীর্ষা এখনো অবধি 7টা প্রশ্নের উত্তর দিয়েছে, পেয়েছে 40,000 টাকা। বাকি রয়ে গেছে আরও 8টা প্রশ্ন। আমরা যাব 8 নম্বর প্রশ্নে, 80,000 টাকার প্রশ্নে, কিন্তু তার আগে নেবো একটা ব্রেক। নমস্কার, ফিরছি আমরা আবার কে হবে বাংলার কোটিপতিতে শীর্ষার সাথে। শীর্ষা চক্রবর্তী আজকের হট সিটের পার্টিসিপেন্ট। শীর্ষা এখন অবধি 7টা প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে। শীর্ষা পেয়েছে 40,000 রুপিস। স্কুল টিচার, হ্যাপিলি নিউলি ম্যারিড। এই কোটিপতিতে তার খেলতে আসার কারণ হচ্ছে হাজব্যান্ডের বিজনেস শুরু করার। দেখা যাক তার চেষ্টা সফল হয় কিনা। শীর্ষা 8 নম্বর প্রশ্ন। শীর্ষা 8 নম্বর প্রশ্নে যাবার আগে বেড়াতে টেড়াতে যাওয়া হয়? বেড়াতে ভাল লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। মানে কোথায়, পশ্চিম বাংলায় না বাইরে না ভারতবর্ষের বাইরে? না, এখন অবধি আমি যে কটা জায়গায় গেছি, রাজস্থান গেছি, নর্থ ইন্ডিয়া পুরো গেছি। আমার সমুদ্র বেসিক্যালি খুব ভালো লাগে। এই বাইরে ঘোরার কোনো ইনসিডেন্ট মনে আছে যে ভালো ইনসিডেন্ট মনে রাখার মতো সুন্দর জায়গা? একটা খুব ফানি মোমেন্ট ঘটেছে, খুব প্রিসাইজলি বলতে গেলে আমি যখন নর্থ ইন্ডিয়াতে আগ্রা ফোর্ট ঘুরছি, এবার আমি একটু আধটু হিন্দি বলতে পারি। তো একটা কোনো ইনসিডেন্টে আমার মা বাবার ওপর আমার ভীষণ রাগ হয়, আর যিনি গাইড ছিলেন তার সাথে আমি অনর্গল হিন্দিতে কথা বলে যাচ্ছিলাম। উনি আমাকে হঠাৎ করে বললেন, আরে বাহ, আপ তো বহুত अच्छे হিন্দি बोल लेते हो। বলছি হ্যাঁ, তো বলে আমাকে বলছে, আপ अगर चाहते हो तो हमारे साथ गाइड बन सकते हो। বলছি হ্যাঁ। প্রচণ্ড মাথা গরম হয়ে গেছিলো মা বাবার উপরে। বলছি मैं अभी गाइड बनना चाहती हूँ। তো তার সাথে হাত ধরে বেশ খানিক্ষণ চলেও গেছিলাম গাইড হবো বলে। শুনলেন? তখন আমি হ্যাঁ, এবার বাইরে গিয়ে সাবধানে রাখবেন। না, অনেকবার শুনিয়েছে এটা আমাকে। এটা অলরেডি শুনেছে, গোবেচারা হাজবেন্ড যা পাচ্ছে শুনিয়ে যাচ্ছে। সেটাই। তো ফাইনালি আবার বাবা গিয়ে ধরে আনে যে ওকে ওকে ঠিক আছে। আইসক্রিম খাওয়ানি প্রবলেম হয়েছিল। আইসক্রিম খাওয়া হ্যাঁ, একসঙ্গে 4টে খেতে চেয়েছিলাম। ওটা তো সানার সাথে হয়। আমার সাথে এখনো হয়, এখনো? ওর সাথেও হয়, মানে ওর সাথে আমি বেরোলেও হয়। আইসক্রিম খাওয়া নিয়ে হ্যাঁ, problem। খুব কম ডিমান্ড, কিন্তু একসাথে 2-3টে আইসক্রিম না কিনে দিলে আমার ঠিক শান্তি আর হয় কি কি ডিমান্ড আছে? ডিমান্ড ও খুব এস্টাবলিশড হোক, আর কিছু ডিমান্ড না। আর ওর যা যা স্বপ্ন আছে সব ফুলফিল হোক, আর আমি বেশ পাশে দাঁড়িয়ে একটা মানে ভালো লাইফ পার্টনার হিসেবে সেটা এনজয় করি, ব্যাস, নাথিং। Wow. কিছু চাও নয়। ওয়েল ডান, ওয়েল সেড। আশা করি আজকাল সব বিবাহিত মেয়েরা এই কথাগুলো শুনছে। মা, এরকম ভাবে বলার কিছু নেই, অনেকেই আমার মতো ভাবে। ভাবে না? হ্যাঁ, অবশ্যই। লিস্ট কেউ জানাশোনা থাকলে একটু বলবেন আমায়। ও আচ্ছা, আপনি একটা জায়গায় বলেছিলেন অলওয়েজ থিঙ্ক পজিটিভ। হ্যাঁ, তাহলে আমি তো বলছি আপনার সেই একই কথা, অলওয়েজ আর ইউ থিঙ্কিং পজিটিভ অর ইউ অ্যাকচুয়ালি নো দেয়ার ইজ? না, দেয়ার ইজ। আচ্ছা, দেয়ার ইজ। একদম 8 নম্বর প্রশ্নে যাই। একদম 80,000 টাকার প্রশ্ন। শীর্ষার 80,000 রুপিজের প্রশ্ন। ভারতের কোন প্রধানমন্ত্রীর ছেলেও পরবর্তীকালে ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন? 4টে অপশন: এ জওয়াহরলাল নেহরু, বি ভিপি সিং, সি লাল বাহাদুর শাস্ত্রী, ডি ইন্দিরা গান্ধী। ইটস ডি, ইন্দিরা গান্ধী। শিওর? হ্যাঁ, শিওর। কম্পিউটার সাহেবকে বলবো লক করতে। হ্যাঁ, কম্পিউটার সাহেব লক করুন ইন্দিরা গান্ধী। একদম শিওর মনে হয়? হ্যাঁ, খুব ছোট ছিলাম অ্যাকচুয়ালি, পলিটিক্স নিয়ে অতটা ঠিক ইন্টারেস্টেড নেই, কিন্তু ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী উনি তো প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রধানমন্ত্রী হয়েছিলেন ইন্দিরা গান্ধীর ছেলে রাজীব গান্ধী। মনে তো হচ্ছে। অডিয়েন্সরা বলছে, বা 100% অফ অডিয়েন্স বলছে দিস ইজ দ্য রাইট আনসার।
হাজবেন্ড উত্তর করেনি, ও পোল প্যাডের উত্তর পাঞ্চ করেনি তো, না, বিকজ হি সেজ হি ফিলস ওয়াইফ ইজ অলওয়েজ রাইট, তাই কি? একদম না, একদম বললো না, একদম। একদম না। ঠিক। ও ভীষণ নিরপেক্ষ। ওয়াইফ ইজ অলওয়েজ নট রাইট, ও আমাকে অলওয়েজ এটা বলেছে, একদম ফার্স্ট ডে টু এখন অবধি। বেশি দিন তো হয়নি। না, 3 বছরের রিলেশন, তার মধ্যে তো কম দেখছি না। বা এখন নর্মাল লাইফেও ও কারোর প্রতি পার্শিয়াল নয়, সে যেই হোক। পার্সিয়াল নয়। আমি কোনো ওয়াইফ শুনিনি এত প্রশংসা করতে কারোর হাজবেন্ডকে। ও এরকমই। এরকমই। কি মনে হচ্ছে, ঠিক উত্তর দিয়েছে? একদমই। একদম ঠিক উত্তর দিয়েছে। দেখিনি কম্পিউটার সাহেব কি বলছে। Absolutely right. আপনি পেলেন 80,000 রুপিস। আপনি কুইট করতে পারেন ইচ্ছে হলে, আগেও বাড়তে পারেন। না, আগে বাড়বেন। আগে। 9 নম্বর প্রশ্ন শীর্ষার। আমির খান প্রোডাকশনের প্রযোজিত প্রথম ছবি কোনটি? এ লাগান, বি তারে জমিন পর, সি জানে তু ইয়া জানে না, ডি পিপলি লাইফ। I think it's B, तारे जमीन पर। बी तारे जमीन पर। Are you sure or you want a lifeline? I want a lifeline। খড়িবাবু আপনি থামুন, কোন লাইফলাইন নেবে? Audience poll। শীর্ষা নেবে অডিয়েন্স পোল। অডিয়েন্স যারা আছেন আপনাদের পোল প্যাড বার করে ফেলুন। যারা অডিয়েন্সে বসে আছেন তারা পাঞ্চ করে শীর্ষাকে সঠিক উত্তর দিন। প্রশ্নটা আপনাদের জন্য জানাই, আপনাদের আবার বলি, আপনাদের হাতে মাত্র 15 সেকেন্ড উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন হচ্ছে আমির খান প্রোডাকশনের প্রযোজিত প্রথম ছবি কোনটি? 4টে অপশন, লাগান, তারে জমিন পর, জানে তু ইয়া জানে না, ডি পিপলি লাইভ। সময় শুরু। সময় শেষ। আমরা দেখে নেবো অডিয়েন্সরা কি বলছে। বলছি অপশন এ তে 31% ভোট দিয়েছে, অপশন বি তে 45%, অপশন সি তে 12%, অপশন ডি তে another 12%. Will you trust the audience or will you go by yourself? কোনো খুব একটা তফাৎ নেই কিন্তু অডিয়েন্সের আনসারের মধ্যে। না, ইটস ওকে, যা হবে দেখা যাবে। গো বি, তারে জমিন পর। ফাইনাল? হ্যাঁ, লক করব? একদম। করি, 5 সেকেন্ড আছে এখনো। হ্যাঁ করুন, যা হবে। কম্পিউটার সাহেব লক করুন। বি তারে জমিন পর। সিনেমাটা দেখেছো তারে জমিন পর? হ্যাঁ, অসাধারণ সিনেমা। অসাধারণ। তারে জমিন পর বেশি ভালো লেগেছে না 3 ইডিয়টস? দুটো দুরকম। 3 ইডিয়টস তো কি বলবো, মানে মনে হচ্ছে আমার মতন সিনেমা, বন্ধু বান্ধব লাইভলি একটা লাইফ। বাট তারে জমিন পর অনেক বেশি মেসেজ দিয়েছে, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি যেহেতু বাচ্চাদের নিয়ে ডিল করি, তো অতিরিক্ত স্ট্রিক্ট হতে গিয়ে আমি যেন আবার সেই ওই খরুস টিচারদের মতন না হয়ে যায়, সেটাও মাথায় রাখতে হবে। খরুস টিচার, এটা কিন্তু ক্রিকেটের একটা টার্ম জানেন? খরুস ব্যাটসম্যান না। খরুস ব্যাটসম্যান হচ্ছে হু ইজ আ গ্রাইন্ডার, আচ্ছা, somebody like Rahul Dravid, খরুস ব্যাটসম্যান। মুম্বাই যেখানে ক্রিকেট হিস্ট্রি এত বড়, এদের খুব কমন টার্ম। আচ্ছা, খরুস। ভোকাবুলারি ইজ জাস্ট লাইক নর্মাল। এক্স্যাক্টলি। বাকি সিনেমা দেখা হয়েছে? লাগান? হ্যাঁ, পিপলি লাইফটা দেখিনি। পিপলি লাইফটা দেখেননি। জানে তুই আর জানে না? হ্যাঁ। আমার সাথে কথা বলে অসাধারণ লাগছে, আমি চাইবো তুমি এগিয়ে চলো। কিন্তু তার জন্য দেখতে হবে অডিয়েন্স ঠিক কি ভুল, আপনি ঠিক কি ভুল। হাজবেন্ড কোনো উত্তর দেননি, উনি বোধহয় ফ্রিজ হয়ে গেছেন ওখানে। এক্স্যাক্টলি। পোল প্যাডে কোনো উত্তর পাঞ্চ করেনি। দিয়েছেন কোনটা দিয়েছেন? অপশন ডি। ডি, অপশন ডি। ডি, ইটস নট অপশন ডি। জানিয়ে দিই হাজবেন্ডকে, ডি ইজ রং, ডি ইজ নট দ্য রাইট আনসার। বা খুশি? তাহলে ঠিক আছে। সি, জানে তু ইয়া জানে না ইজ অলসো রং। The right answer was Lagan. ওকে, নেভার মাইন্ড।
तारे ज़मीन पर was not the correct answer. But never mind. You still go home with 10,000 rupees. একদম। বাট আমার অনেস্টলি আপনার সঙ্গে এখানে খেলে অসাধারণ লেগেছে, খুব ভালো লেগেছে। ইউ আর আ লাভলি লেডি আর অসাধারণ ক্যারেক্টার। থ্যাংক ইউ। প্লেজার হ্যাভিং ইউ ইন দ্য হট সিট। আর আপনার সঙ্গে ইন্টারাকশন করে খুব ভালো লাগলো। Thank থ্যাংক ইউ you. সো মাচ ফর কামিং। থ্যাংক ইউ, আই এম অনার্ড টু। প্লিজ, অল দ্য বেস্ট। আবার দেখা হবে, ভালো থাকবেন, and stay as you are. Thank you so much. Please.